আন্তর্জাতিক চাপ মানছেন না ইউনূস সরকার। আন্তর্জাতিক চাপকে অগ্রাহ্য করে ফের ইসকনের সন্ন্যাসীদের উপর ফতোয়া জারি করল ইউনূস সরকার। ইউনূস সরকারের ফতোয়ার মুখে বাংলাদেশের ইসকনের ৩০ জন সন্ন্যাসী, বাংলাদেশ ইসকনের সন্ন্যাসীদের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস সরকার। ভারতে প্রবেশ করার আগেই ইসকনের সন্ন্যাসীদের ফের আটকে দিল বাংলাদেশ পুলিশ। এই নিয়ে কিন্তু আবারও বাংলাদেশে ইসকনের সন্ন্যাসীরা তারা ক্ষুব্ধ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নজরে এসছে ভারত সরকারের। এই মুহূর্তে এই বিষয় নিয়ে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আসুন দেখে নি। এখন বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য, অর্থাৎ এপারে আমরা যারা বাঙালি আছি তাদের জন্য অত্যন্ত দুঃখের। ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি, আমরা অত্যন্ত চিন্তিত আছি। যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ মানবতা বিরোধী। মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে, খ্রিস্টান আছে কিছু, তাদের উপরে যেন আক্রমণ না হয়। বাংলাদেশের আক্রান্ত ভারতীয় যুবক কোন রকমের প্রাণ বাঁচিয়ে ভারতে এসে হাইকমিশনে একটা লিখিত অভিযোগ জানিয়েছে বেলঘড়িয়ার বাসিন্দা সায়ন ঘোষ। আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বেলঘড়িয়ার বাসিন্দা একজন, সে বাংলাদেশে গেছিল, কিন্তু বাংলাদেশে তার উপরেও হামলা হয়। এটা কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মের পরিপন্থী। কোনো একজন বাংলাদেশে গেছে, ভারতীয় নাগরিক, তার কাছে ভ্যালিড ভারতীয় ভিসা আছে, তো বাংলাদেশে ভিসা আছে এবং ভারতীয় পাসপোর্ট আছে, তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের উপরে আক্রমণ। এই ধরনের ঘটনা, এই বিষয়টি আমি আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের সরকারকে, বর্তমান যে সরকার আছে তাদের কাছে কড়া এর জবাব যেন চাওয়া হয়, সেই জন্য আমি অনুরোধ করি। 9 মাস পর সেন্ট মার্টিনে যা চলাচল শুরু, পর্যটক নিয়ে যা চলছে, আজকে 650 জন যাত্রী নিয়ে গিয়েছে, শুধু কক্সবাজার থেকে যা চলাচল অনুমতি দেওয়া হচ্ছে বাংলাদেশে। এবং বাংলাদেশে এখন কি চলছে আর কি চলছে না বাইরের লোকেদের পক্ষে জানা খুব মুশকিল। কারণ আমরা যখন বাংলাদেশে সত্তা পরিবর্তন হয়েছিল, যখন পট পরিবর্তন হয়েছিল, আমরা শুনেছিলাম বিভিন্ন বিশেষজ্ঞদের মুখে যে সেন্ট মার্টিনের নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাতে বৈদেশিক কিছু রাষ্ট্রের হাত আছে। এবার সেই সেন্ট মার্টিন এতদিন কেন চলাচল বন্ধ থাকলো, সেন্ট মার্টিনে কি হয়েছে, এই 6 মাস বা 9 মাস যে বন্ধ থাকলো, এই গোপনীয় কি এমন ঘটলো, এই বিষয়গুলো আন্তর্জাতিক মহল আজ না হয় কাল জানবে। এবং সেন্ট মার্টিনের পাশ দিয়ে আপনারা জানেন যে বিখ্যাত, মানে আমাদের খুব প্রচলিত একটি সি রুট আছে, যার মধ্য দিয়ে গোটা বিশ্বের বিভিন্ন কার্গো যায়, অর্থাৎ পণ্য পরিবাহী জাহাজ যায়। তো সেন্ট মার্টিনের সুরক্ষা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি। দেখুন, বাংলাদেশের এই বর্ডার, আমরা হিলি বর্ডার আছে পরিদর্শন করলাম, আমাদের বিএসএফ এর কাছ থেকেও খবর নিলাম, ওপারের ইন্টারনাল অবস্থা ভালো নয়। দ্বিতীয়ত হচ্ছে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে, অন্য কোনো ভিসা দিচ্ছে না। এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন 500 করে লোক যাতায়াত করতেন, ভারতে আসতেন, সেটার সংখ্যা কমে বর্তমানে 150 হয়ে গেছে। গ্রেপ্তার বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, এই যে সাংবাদিকদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফৌজদারি দণ্ডবিধি আইনে। বাংলাদেশ যে পথে চলছে, এই পথে চললে পরে এরকমই হবে। একেবারেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছিল আমরা শুনলাম। বাংলাদেশের যে প্রবাহমান হিংসা, সেই প্রবাহমান হিংসা নিয়ে কিন্তু তিনি মুখ খুললেন এবং ভারতীয়দের যেভাবে বাংলাদেশে হেনস্থা করা হচ্ছে সেটা তিনি বিদেশ দপ্তরের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন আগরতলা ইসকনের ভক্ত সুপ্রকাশ দাস। সুপ্রকাশ বাবু, প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। আপনাদের সবাইকে কৃষ্ণবীতি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে জানাচ্ছি। সুপ্রকাশ বাবু, গতকাল বাংলাদেশের থেকে
ভারতের প্রবেশ করার সময় 30 জন প্রায় সন্ন্যাসীকে, ইসকনের সন্ন্যাসীকে আটকে দিয়েছে বাংলাদেশ পুলিশ। ইসকনের সন্ন্যাসীরা জানিয়েছেন যে তারা চিকিৎসার জন্য এবং ধর্মচারণ করার জন্য তারা ভারতে আসছিলেন। ভারত সরকার তাদেরকে ভিসা দিয়েছে এবং বাংলাদেশ সরকারও কিন্তু তাদের অনুমতি দিয়েছে, তারপরও তাদেরকে আটকে দেওয়া হলো। কি বলবেন? আসলে দেখুন, এটা যদিও আমি একটু অন্য অ্যাঙ্গেলে এটাকে দেখছি। কোনোভাবেই প্রতিটা ডেমোক্রেটিক কান্ট্রিতে তাদের যে আমাদের প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির যে আমাদের কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন অনুযায়ী আমরা কারোর ধর্মতে আঘাত করতে পারবো না, বা তার ধর্ম যে মানে ধর্ম প্র্যাকটিস বা রিলিজিয়াস প্র্যাকটিস সেটাতে আমরা বাধা ক্রিয়েট করতে পারবো না। যেটা দেখা যাচ্ছে, কালকে যে বেনাপুল বর্ডারে 70 জন আমাদের ইসকন ভক্তবৃন্দকে আটকে দেওয়া হয়েছে। যদি প্রথমত বাংলাদেশ সরকার এদেরকে মানে আমাদের সমস্ত এই 70 জন ভক্তকে যদি প্রথমত পারমিশন না দিত, তখন কিন্তু ওরা যেতে পারতো না। তো প্রথমত পারমিশন দিয়েছে, তারপরে আবার আমাদের ভারত সরকারের ভিসা অ্যাপ্রুভ করেছে, তারপরেও দেখা গেছে আটকে দেওয়া হয়েছে। যে ওখানকার বেনাপুল বর্ডারের যিনি কর্তব্যরত অফিসার ছিলেন, আই থিঙ্ক ইমতিয়াজ কি ভুইয়া সামথিং একটা নাম, তো উনি আটকে দিয়েছে। এটা সম্ভবত, আমার যেটা মনে হয়, এটা সম্ভবত যে ধর্ম নিরপেক্ষতাকে, বাংলাদেশের সরকারের ধর্ম নিরপেক্ষতা যে দৃষ্টি, সেটাকে মারাত্মকভাবে আঘাত করছে বলে আমার মনে হয়। হ্যাঁ, দ্বিতীয়ত দেখো, ইসকন নিয়ে কিন্তু একটা আন্তর্জাতিক চাপ রয়েছে, যেখানে ট্রাম্প কথা বলছে, যেখানে ব্রিটেনের পার্লামেন্টে ইসকন নিয়ে কথা হচ্ছে, তারপরে ইউনিশ সরকার ফের আবার নতুন করে 30 জন সন্ন্যাসী এবং মোট 70 জন ইসকনের ভক্ত সবাইকে আটকে দিল। তাহলে আন্তর্জাতিক চাপকে কি কিছুতেই মানছে না ইউনিশ সরকার? কি বলবে? তো দেখুন, আমি এটা আমার বলার মানে কথা নয়, তবু আমি বলছি। দেখবেন, আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো এই বিনাশকালে বিপরীত বুদ্ধিটা মাথায় কোনোভাবে চেপে গেছে আর কি, তার জন্য আন্তর্জাতিক চাপকেও উপেক্ষা রাখছে না। অথচ এটা কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী দেখার মানে বিশেষ কর্তব্য যে আমাদের সবার সঙ্গে আমাদের সৌহার্দ্যতাপূর্ণ আমাদের সম্পর্ক যেন রাখতে হবে। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের যেরকম সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু, সমাজের সর্বস্তরের মানুষকে আমাদের যেন আমাদের কোনো ক্ষতি না হয়, বা সবার যেন রিলিজিয়াস প্র্যাকটিসে অধিকার থাকে, মানব অধিকারে, মানবের যে অধিকার, সেটাতে যেন কোনোভাবে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেই দিকটা দেখা একটা রাষ্ট্রের কিন্তু কর্তব্য। কিন্তু যখনই এই কর্তব্যের হেলা হয়, তখন ওই রাষ্ট্রটাকে সুসংবদ্ধভাবে পরিচালনার মারাত্মক একটা ব্যাঘাত ঘটে, যেটা বাংলাদেশে ঘটছে। হ্যাঁ, তৃতীয়ত আরেকটা প্রশ্ন করব যে বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুদের সেখানে ধর্মচারণে বাধা দিচ্ছে, এরপর আর পদক্ষেপটা তোমাদের কি থাকবে? এ তো পুরোপুরি, কালকে তোমরা প্রার্থনা সভার অ্যারেঞ্জ করলে, গোটা বিশ্বের ইসকনে কালকে প্রার্থনা হয়েছে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসীদের জন্য, তারপরেও দেখা গেল তোমরা যখন প্রার্থনায় বসেছিলে, ঠিক সেই সময়তেই আবারও ইসকনের উপর নতুন করে আক্রমণ। তো দেখুন, এই আক্রমণটা আমরা সমস্ত জিবিসি বডি আছে, গভর্নিং বডি, যেটা আমাদের হোল ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আছে, আমরা কখনো কোনোভাবে এই সব বিষয়ের উপর আমাদের তীক্ষ্ণ নজর আছে। আমাদের নজর কন্টিনিউয়াসলি আসছে বাংলাদেশের উপর, আমাদের সমস্ত পৃথিবী ব্যাপী, আমেরিকা, রাশিয়া, সবার নজর আছে। এবার দেখা যাক ওরা কতটুকু করতে পারে। আমরা শান্তিপূর্ণভাবে, আমরা সনাতনীরা সবসময় শান্তির পক্ষে আছি, আমরা শান্তিপূর্ণভাবে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিনিয়ত আমরা আন্দোলন করব। দেখা যাক ওরা কতটুকু করতে পারে, আমরাও কতটুকু হরিনাম করে সেই মানবের পাশে, সেই সমস্ত নির্যাতিতদের পাশে আমরা থাকবো সবসময়। সুপ্রকাশ বাবু, একটা কথা জানার ইচ্ছে হচ্ছে যে বাংলাদেশের এই যে 30 জন সন্ন্যাসী, তার মধ্যে 2-1 জন সন্ন্যাসী সম্ভবত জানিয়েছেন তারা মৃত্যুর ভয় পাচ্ছেন এবং তাদেরকে হত্যার ছক করা হচ্ছে, এই রকম কথাও কিন্তু উঠে এসেছে। কি বলবেন? অবশ্যই এটা যেটা উঠে এসছে, এটা অস্বীকার করার মতো কোনো কথা নাই, কারণ প্রতিনিয়ত আমাদের সনাতনীদের উপর সেই 5ই আগস্টের পর থেকে এক নতুন ছক চলে আসছে প্রতিনিয়ত। এটা নিয়ে কেউ কথা বলতে চায় না, কিন্তু যেটা আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেটা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি বা টিভিতে দেখতে পাচ্ছি, এটা মাত্র অনলি 1% আমরা দেখতে পাচ্ছি।
অনলি 1%। এই সংখ্যাটা কিন্তু মারাত্মক। শুধুমাত্র 1% আমরা দেখতে পাচ্ছি, 100% কিন্তু আমরা ধারের কাছেও যাচ্ছি না যে কি হচ্ছে। প্রতিনিয়ত কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না। মাত্র ছোটখাটো মানে যে ঘটনাগুলি আসছে এগুলি তো মারাত্মক। এগুলো 100% ঘটনার মধ্যে 1% মাত্র আমাদের চোখের সামনে আসছে, আর 99% আমাদের অজ্ঞাত। কারণ বাংলাদেশে যারা এই মুহূর্তে আছে সমস্ত সনাতনী ধর্মাবলম্বীরা, তারাই একমাত্র বুঝতে পারছে যে কি হচ্ছে। মনসা মায়ের মন্দিরে আক্রমণ হচ্ছে, শিব ঠাকুরের মন্দিরে আক্রমণ হচ্ছে, কালী মায়ের মন্দিরে আক্রমণ হচ্ছে, ইসকনের উপর তো হামলা হচ্ছেই। তো মানে বিশাল একটা ভয়ানক পরিস্থিতি। প্রাণের ভয় তো অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি, প্রাণের ভয় তো আছে। সুপ্রকাশ বাবু, হিন্দু মহাজোট বা হিন্দুদের যে বিভিন্ন সংগঠনগুলি রয়েছে সেই সংগঠন তারা ডাক দিয়েছে যে মঙ্গলবার যদি চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে তারা সর্বশক্তি দিয়ে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবে। হ্যাঁ, এটা আমি আপনাদের বলে রাখি, কালকে আমাদের আগরতলাতে একটা বিশাল বড় কর্মসূচি আছে। আমরা 12টা থেকে 12:30 থেকে আগরতলার আমাদের যে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ আছে এখান থেকে আমরা লং মার্চ শুরু করব, অর্থাৎ মানববন্ধন কর্মসূচি শুরু করব। আমরা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এটা প্রায় শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। আপনারা সবাইকে আমি করজোড়ে প্রার্থনা করব, অবশ্যই আপনারা সবাই কালকে এই আমাদের এই মানববন্ধন কর্মসূচি, যেখানে কোনো ধরনের হিংসা বিদ্বেষ হানাহানি থাকবে না, শুধুমাত্র মানববন্ধন, মানবের কল্যাণের জন্য আমরা কালকে হরিনাম সংকীর্তন করব। সমস্ত সনাতনী সমাজ মিলে, সমস্ত হিন্দু পরিষদ মিলে আমরা শহরের রাজপথে কালকে অবস্থান করছি, আগরতলার রাজপথে। না, কালকে যদি মঙ্গলবার যদি জামিন না হয় সেই ক্ষেত্রে তারা যদি বৃহত্তর আন্দোলন করে, আপনারা সেই বৃহত্তর আন্দোলনের কি সঙ্গী হবেন দেশে, বা যে আপনাদের 122টা দেশে যে ইসকনের যে মন্দিরগুলি রয়েছেন সবাই মিলে কি এরপর ঝাঁপিয়ে পড়বেন ইন্টারন্যাশনাল ব্যাপী আন্দোলন করতে? দেখুন, আমরা কিন্তু সনাতনের বাইরে নই, আমরা সনাতনের একটা অংশ। সমস্ত সনাতনীরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে, জাগ্রত সমাজ থেকে শুরু করে, আমাদের রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, রাম ঠাকুর মন্দির থেকে শুরু করে, সমস্ত সনাতনীরা যখন একীবদ্ধ, গৌড়ীয় মঠ থেকে শুরু করে সবাই যখন একীবদ্ধ হবে, আমরা ইসকনও আমাদের সনাতনীরই অংশ। তো আমরা সবাই মিলে অবশ্যই একসঙ্গে শহরের রাজপথে হরিনাম সংকীর্তন করব, বাবা ভোলানাথের নাম করব, মা দুর্গার নাম করব, মা কালীর নাম করব, ভগবান শ্রীকৃষ্ণের নাম করব শহরের রাজপথে। বাংলাদেশ সরকারের কাছে কি এই বার্তা পৌঁছাবে তোমাদের এই নাম কীর্তনের? অবশ্যই অবশ্যই। বর্তমান কলিযুগে একমাত্র যোগ ধর্ম হলো হরিনাম সংকীর্তন করা। সারা পৃথিবীব্যাপী আমাদের ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে আমরা থামিয়ে দিতে পেরেছি হরিনাম সংকীর্তনের মাধ্যমে, আর বাংলাদেশ তো ছোট মোটো একটা বিষয়। ধন্যবাদ সুপ্রকাশ বাবু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যে আগামী কাল কিন্তু মঙ্গলবার ফের চিন্ময় প্রভুকে আদালতে তোলা হবে, চট্টগ্রামের আদালতে। চট্টগ্রামের আদালতে জামিন মিলবে কিনা সেটা আদালতের বিষয়, তবে জামিন যদি না মেলে তাহলে কিন্তু নতুন করে আরো একবার উত্তপ্ত হতে পারে চট্টগ্রাম। কিন্তু ইতিমধ্যেই সেখানকার যে হিন্দু সংগঠনগুলি তারা কিন্তু বাংলাদেশ সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে মঙ্গলবার যদি চিন্ময় প্রভু জামিন না পান তাহলে কিন্তু তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে তারা মাঠে নামবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।